দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের প্রসাদ বিলি করতে গিয়ে বিতর্কের মুখে মালদা জেলা তৃণমূল সভাপতি। বাড়ি বাড়ি প্রসাদ বিলি করতে গিয়ে সাধারণ মানুষকে তৃণমূল পার্টি করার নিদান জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সির অনুগামীদের। উল্লেখ্য, গত বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে রাজ্য জুড়ে প্রসাদ বিতরণের উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো চাঁচলের মালতীপুরে প্রসাদ বিতরণের উদ্যোগ নেওয়া হয় বিধায়কের উদ্যোগে। কিন্তু সেই প্রসাদ বিতরণকে ঘিরে বিতর্কের সূত্রপাত। যদিও তৃণমূলের হয়ে প্রচার করার অভিযোগ অস্বীকার জেলা সভাপতির। এই প্রসাদ বিতরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সম্প্রীতির বার্তাই তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই যে ভোগটা দিয়েছে বুঝলা, আইবার একটু পার্টিটা করতে হবে বুঝলা, জয় জগন্নাথ একটু আসবো তোমাকে বুঝলা। সেখান থেকে প্রসাদ এসছে, এই যে মন্দিরের ছবি দেওয়া জগন্নাথের পুরীর মতো যে মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ আর ভিতরে ওখানকার প্রসাদ আছে। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব। ধর্ম নিজের নিজের উৎসব সকলের, কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে। আমরা বাঙালি হিসাবে খুব গর্বিত যে বাংলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি আছেন, যিনি আজকে আমাদেরকে একটা ঐতিহাসিক উপহার দিয়েছেন। পুরীতে সবাই যেতে পারতো না, পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত করেছেন তিনি দীঘায় সমুদ্র সৈকতে। আর আজ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভোগ বিতরণ করার কাজ শুরু করছি। ভোগে আমাদের নকুলদানা আছে, বাতাসা আছে, তুলসীর পাতা আছে, এগুলো আমরা দিবার চেষ্টা করছি। সেগুলো সকলের কাছে আমরা বাড়ি বাড়ি গিয়ে, আমি নিজে কিছু বাড়ি গেছি, আর সমস্ত আমাদের নেতৃত্বরা বাড়ি বাড়ি যাবে না। কখনোই আমরা বলিনি, যদি কেউ বলে থাকে তাহলে ও ঠিক বলিনি। আমরা বলছি সম্মানীয় মমতা ব্যানার্জি একমাত্র আছেন যিনি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করেন না। এটা কেউ করতে পারেনি কোনো দিন, যে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দিরটা তিনি করেছেন। এটা আমাদের কাছে সত্যি, আমি একজন মুসলিম থাকলেও আমার কাছে কারণ একটা গর্বের বিষয় বলে। সেই ক্ষেত্রে এখানে রাজনীতি নয়, এখানে মানুষের কাছে প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি। শুনে না, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, একে অপরের পরিপূরক হিসাবে। এটা আমাদের বহুদিনের পূর্বপুরুষের ঐতিহ্য আছে। কেউ যেমন ঈদের দিন সময় খান গিয়ে, আমরা দুর্গাপুজোর দিন গিয়ে দুর্গা মন্দিরে প্রসাদ খেয়ে আসি। এটা আমাদের কালচার কৃষ্টি। এখানে জয় জগন্নাথ বলাটা কোনো অধার্মিক কাজ নয়, বলেছে একটা সুন্দর কাজ হয়েছে, সেটাকে আমরা পূর্ণ সমর্থন করছি। প্রসাদ বিলির এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। হিন্দু ভোট টানতে এই নাটক বলে দাবি বিজেপির জেলা সভাপতির। এই যে ভোগটা দিয়েছে বুঝলা, আইবার একটু পার্টিটা করতে হবে বুঝলা, জয় জগন্নাথ একটু আসবো তোমাকে বুঝলা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি মহাশয় আজকে শুনতে পেলাম যে উনি ওনার এলাকায় নির্বাচন ক্ষেত্রে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছেন। একটু শুনে আশ্চর্য লাগলো আমাকে। ওনারা আজকে নতুন করে হিন্দু প্রীতি দেখাচ্ছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প বলছেন, পাশাপাশি আবার বলছেন তৃণমূলকে ভোটটা দিন, তৃণমূল করেন। তো এটা আজকে তাদের কেন ওই পরিস্থিতি করতে বাধ্য হচ্ছেন ওনারা, যেহেতু মালদা জেলার মালতীপুরের হিন্দুরা তারা একত্রিত হচ্ছে দল মত নির্বিশেষে, তাদের যেন আরেকবার উদ্বাস্তু না হতে হয় তার জন্য সংগঠিত হচ্ছে। সেখান থেকে ওনারা ভয়ে আর হিন্দুদের কাছে কাটা ঘায়ে মলম লাগাতে গেছেন উনি জগন্নাথ দেবকে আর সামনে রেখে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।